হ্যালো গাইজ, আমি বাসুদেব, তোমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ চলে এলাম নতুন একটা ধমাকা প্র্যাঙ্ক নিয়ে। Few moments later. বাবা কি করছে? কোথায় ছিলি? আমি তো মামার কাছে ছিলাম। আর উপরে উপরে খাওয়া যাওয়া? হ্যাঁ। ভালো আছে? কি দেখে গেলে? চিকেন? হ্যাঁ। বাহ, আমার জন্য কি রেখেছো? চিকেন? লেগ পিস রেখেছো? লেগ পিস রেখেছো? অনেক ব্র্যান্ড। তোমাকে আমি কতবার বললাম ফোনে ব্যালেন্সটা ভরে দাও? ফোনে সকাল থেকে লোড দেয়নি, ফোনে ব্যালেন্স ভরে দাও, কান মাথা খেয়ে নিল। আমি সকাল থেকে মাকে ফোন করতে যাচ্ছি। যে লোড দেয় সে গেছে দীঘায় ঘুরতে, আমাকে দেখলাম না দীঘা থেকে কতগুলো কাস্টমার ফিরে চলে গেল। আমি ফোন করতে পারছি না, মা তোমার দরকার আছে। ফোন করতে হবে না, কালকে করবে। কি কালকে করবো? কি কালকে করবো মানে? তা আমার ফোনে ব্যালেন্স ভরে দাওনি তুমি, তোমার ফোন দাও। আমরা দেখছো কাজ করছি। আরে আমি ফোন করতে পারছি না সকাল থেকে, আমার মাথাটা এত গরম হয়ে যাচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। দেখছো না কাজ করছি এখানে। সেই সকালবেলা মা একবার ফোন করেছিল, তারপর আর মার সাথে কথাই হয়নি। কালকে অনেক কথা জমে থাক পেটের মধ্যে। না কাজটা ঠিক হয়নি, আমার দরকার আছে। না তুমি হয় আমার ফোনে ব্যালেন্সটা ভরো, আর না তোমার ফোনটা দাও। আর ব্যালেন্সটা ভরবো কোথা থেকে? কি মাথাটা গরম হয় না আমার দূর। সারাদিন পর মার সাথে ফোনে কথাটা বলে আমার ভালোই লাগে না। দাও তোমার ফোনটা দাও। টুকরাও। এরকম কাকি মিষ্টি দিয়ে গেছিল, খেয়ে নাও। রাখলাম। কবিতা? হ্যাঁ খাবে? কি কাকি চুমকি দিয়েছে? হ্যাঁ। আরে ল্যাংচা তো দেখো খাচ্ছে। ছি তোমার জন্য রেখেছি। ও ওরা ঘুরতে গেছিল, ফেরার পথে নিয়ে এসেছে হ্যাঁ ল্যাংচা। উফ, দাও না গো ফোনটা একটু। আর ফোনে চার্জ নেই, আর ফোনে ব্যালেন্সও নেই আমারও। আরে মামা তোমার ফোনে ফোনে ব্যালেন্স নেই। তোমার ফোনে ব্যালেন্স নেই? আরে না, নাটক মারছো আমার সাথে। বলছি ফোনে ব্যালেন্স নেই। আমার ফোনে ব্যালেন্স নেই, আমি ফোন করতে পারছি না সকাল থেকে। আর তোমার ফোনে এখন তুমি বলছো ব্যালেন্স নেই। মিথ্যা কথা বলছি না, দাও না দাও। ওই কুত্তে সন। এটা কি? কোনটা কি? এই যে मैं तो डर गई। কোনটা কি? ওলি ওটা একটা সেলিব্রিটি। কি সেলিব্রিটি? আর সিরিয়ালের সেলিব্রিটি। ওয়ালপেপার তুমি এই কারণে আমাকে ফোনটা দিতে চাইছো না? আরে ওই কারণে কেন? আমি সন্ধ্যা থেকেও তোমার কাছে অনেকবার ফোনটা চেয়েছি। সিনেমা সেলিব্রিটি দেখে ভালো লাগলো, স্ক্রিনশটটা সেট করে রেখেছি। তো কি হয়েছে, মা বাবার তো সুযোগ আছে নাকি? মানেটা কি? এত জেলাস কেন তোমার? জেলাস কেন? যাত্রা ফটো তুমি মোবাইলে রেখে দেবে? যাত্রার ফটো কি সেলিব্রিটিও একটা? এটা কোন জায়গার সেলিব্রিটি যে জীবনে কখনো দেখিনি? তুমি সব সিরিয়াল দেখো? তুমি আমার সিরিয়াল কবে থেকে দেখা শুরু করলে? আমি তুমসে প্যারে কিতনা সিরিয়াল দেখবে? এটা আবার কোন ধরনের সিরিয়াল? সব থেকে শনি সন্ধ্যা 7টার সময় সিরিয়ালটা দেখলাম, মোবাইল কম্পিউটারে বসে বসে দেখি। এ বাজে কথা বললে না তো? এটা ছবি প্যারে কিতনা এ হম নেহি জানতে সিরিয়াল। এই ওটা একটা গান, ওটা একটা গান। গান না, ওটা সিরিয়াল। তুমি আমাকে শেখাচ্ছো? হ্যাঁ ওটা সিরিয়াল। আর এত সুন্দর অভিনয় করছে, দেখতে কত সুন্দর। দেখো তো এটা কার ছবি? ভালো করে সত্যি কথা বলো। এটা কার
কার ছবি বলো? আরে ওটা সিরিয়াল, তোমরা এত জেলাস কেন বলো তো? আমি বুঝতে পারছি না কিছু। সিরিয়ালের সেলিব্রিটিকে ফোনে রাখা যায় না? কেন কেন রাখবে? কেন রাখবো না কেন? এটা কোনো সেলিব্রিটি না। কি সেলিব্রিটি তুমি দেখবে? আমি একে কোনোদিনও দেখিনি। তুমি সিরিয়াল দেখো? কিতনা সিরিয়াল দেখো? এগুলো গান। আরে আমি তুমসে প্যার কিতনা, এই সিরিয়ালের নায়িকা, এই সিরিয়ালের নায়িকা ওটা নায়িকা। এই দেখো ভালোভাবে, একটা ভিলেনও আছে। তোমাকে ভালো, ভিলেনের নাম হচ্ছে কন বনেগা করোড়পতি। ভিলেনের নাম, তোমার মাথাটা গেছে পুরো। হ্যাঁ ভিলেনের নাম হচ্ছে কন বনেগা করোড়পতি। এইটা কি? এটা কি? আমি তুমসে প্যার কিতনা, এটা এর নাম নীলাঞ্জনা। এই নায়িকাটার নাম নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানটা কেমন? গানটা কেমন? এটা কোনো সেলিব্রিটি না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে লোকাল কোনো মেয়ে। যে সেলিব্রিটি যদি হতো ডিএসএলআর এ ছবি তুলতো, তাদের পোস্টই অন্যরকম। আরে এর নাম বললাম তো, নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মানে হোলি খেলেছে, রং লাগানো রয়েছে। লোকাল কোনো মেয়ের, বলছি তোর নাম এটা নীলাঞ্জনা। লোকাল কোনো মেয়ের ছবি, এটা কোনো সেলিব্রিটি না। ওরা হোলি খেলেছে, দেখো না সিরিয়ালটা। তোমার ওদের সেলিব্রিটিদের ফটোই অন্যরকম হয়। এটা একদম মানে এমনি ক্যামেরায় তোলা একটা ফটো, যেরকম আমরা তুলি সেরকম। ভালো লেগেছে, ভালো লেগেছে তাই ফটো সেভ করে গেছি। দেখতে পাচ্ছ, তুলতে পেরেছো? সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এটা কে বলো না একটু ভালো করে। বলছি তো, এটা কোনো সেলিব্রিটি না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গানটা শোনি? লাল ফিতে সাদা বোঝা স্কুল ইউনিফর্ম। ওর নাই, তুমি একবার বলছো হিন্দি সিরিয়াল, একবার বাংলায় ঢুকে যাচ্ছ। আরে ওর নাম নীলাঞ্জনা, ওই জন্য গান করলাম। গানটা ভালো না? হেবি গান না? ভালো লাগছে? তো পরিষ্কার করে বলো, মাথা কিন্তু আমার হেভি গরম হয়ে যাচ্ছে বলে দিলে। আমি ফটোটা কার ফটো? তুমি কেন মোবাইলে কি করে? তোমার মোবাইলে শুধু আমার ছবি থাকবে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কোল ছাড়ো। চোখে চোখে না, চোখ গেলে দেবো চোখে চোখে। দেখতে থাকো। এটা লোকাল মেয়ের ছবি, এটা কোন রকম কোন সেলিব্রিটির ছবি না। আমি অন্তত এইটুকু তো বুঝি রে বাবা, টিভি মোবাইল সবকিছুই তো দেখি। এক ঝলকও আমি একে কখনো টিভিতে দেখিনি। সত্যি কথা বলো, ধরা পড়ে গেছো তাই নীলাঞ্জনা কোথা দিয়ে কোন ইয়ে সব বেরোচ্ছে, ধরা পড়ে গেছো তাই। বলো না এটা কে? আমার ভালো লাগছে না কিন্তু। তোমার মোবাইলে হয় আমার ফটো থাকবে না মেয়ের ফটো থাকবে। এটা কার ফটো? নীলাঞ্জনা। একদম মোবাইল খুলতেই ছবি। নীলাঞ্জনার ফটো দাও না। মোবাইলটা তোমার আমি তো ফোন করবো, ফোনটা করবো, ভাগ্যিস আমার ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, না তো আমি জানতেও পারতাম না। মেরে না তোমার ফোন ফাটিয়ে দেবো একেবারে। জেলাস কেন? জেলাস ফিল করছো কেন তুমি? তো তুমি কেন যাত্রার ছবি ফোনে সেভ করে রাখবে? আমার ভালো লেগেছে তাই রেখেছি। যাও, আমার ভালো লেগেছে তাই রেখেছি। ইয়ার কি না? হ্যাঁ, বিয়ের পর ভালো লাগা? মোবাইলটা না ছুঁড়ে ফেলে দেবো, ভেঙে দেবো একেবারে। তুমি কেন অন্য মেয়ের ছবি রেখেছো আগে সেটা বল। ভালো ভালো রাখতে যাবে কিসের জন্য? এত ভালো লাগা কিসের? হ্যাঁ ভালো, এমন ভালো লাগলো একেবারে মোবাইলে মানে একদম মোবাইল খুলে। সে প্রথম প্রেম তুমি এরকম করে অন্য মেয়েদের ছবি এরকম করে মোবাইলে সেভ করে রেখেছো? আবার ফোন দেখাচ্ছ কেন? বলো না কে? আরে বলছি তো নীলাঞ্জনা। আর তোমার করে বল। নোটারে সাইডের সংকেত সিলেবাসে নীলাঞ্জনা মাথা থেকে বার করে বলো। নীলাঞ্জনা আমার মাথা থেকে বার করে বলো, বলো বলো। আর তোমাকে তো কোনোদিনও ছবি রাখবে মোবাইলে? বলো। হ্যাঁ,
সে কত প্রেম আমার নীলাঞ্জনা। বিয়ের পরে আবার নীলাঞ্জনা বিয়ের পরে? হ্যাঁ বিয়ের পর নীলাঞ্জনা বলো। নীলাঞ্জনা একদম মাথাকে বার করে দেবো। ওই দেখো ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই যে দিচ্ছে রে। বিশ্বাস দেখো তোমরা বন্ধুরা, ওয়ালপেপারে এইভাবে সেট করে রাখে, কি সহ্য করতে পারে? কমেন্ট করে জানিও, কোন স্ত্রী সহ্য করতে পারে? হ্যাঁ বলো, কি করা উচিত এদেরকে? কত পরিমাণ জেলাস হয়েছে জানি না আজকে। তুমি আগে চেঞ্জ করো, এক্ষুনি চেঞ্জ করবে তো। আরে তুমি আমাকে ফোন করো না, ফোন করে বলো কি যে তোর বন্ধু তোকে ফটোটা চেয়েছে, তাহলে তো বিশ্বাস আমার করবে। কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো তোমরা আশা করি জানাবে। আর জেলাস প্র্যাঙ্ক নিয়ে আসতে বলেছে, জেলাস প্র্যাঙ্ক করে দিলাম।